নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ পেঁপের ঘন্ট। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মিডিয়াম সাইজের পেঁপে আমি ছুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এভাবে স্ক্যাপারে একদম মিহি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বড়িগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদামগুলোকে একই রকমভাবে লাল করে ভেজে নেব। পেঁপের এই রেসিপিটি খুবই ইজি একটা রেসিপি এবং সম্পূর্ণ নিরামিষ। এবার বাদামগুলো ভাজা হয়ে আসলে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। একইভাবে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ব্যাস, আর কিছুই দেব না। এবার গ্রেট করে রাখা পেঁপেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি এই রান্নায় কোনো রকমের জল ব্যবহার করিনি। পেঁপে থেকে যে জলটা বের হবে সেটাতেই রান্না হবে। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে মিনিট 15 ঢাকা দিয়ে পেঁপেটা সেদ্ধ হতে দেব। এবার দেখুন পেঁপেটা কিছুটা ভাজা হয়ে এসেছে। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এবার একটু নেড়েচেড়ে আরও একটু পেঁপেটা ভেজে নেব। একই রকমভাবে পেঁপের তরকারি না খেয়ে একবার এই রকমভাবে বানিয়ে দেখুন। নিরামিষ পদে অবশ্যই কিন্তু ভালো লাগবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা আরেকটু স্লো করে পেঁপেগুলোকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি ও বাদামগুলো। এবার সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে ভালোভাবে আরেকটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি আমাদের নিরামিষ পেঁপের ঘন্ট। নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই রকম পেঁপের ঘন্ট থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।